আসানসোল ভাঙচুর মামলায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনায় গভীরভাবে মর্মাহত কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন যে গতকাল আসানসোল বাজারের রাহানিল থেকে গির্জা মোড় পর্যন্ত ফুটপাতটি যেভাবে অতর্কিতভাবে এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বেআইনিভাবে পরিষ্কার করার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তাই ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই অমানবিক অভিযান বন্ধ করেন। আজ তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে তিনি গতকালও সাধারণ মানুষের সাথে ছিলেন, আজও তাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও সর্বদা তাদের পাশে থাকবেন। কালকের যে উচ্ছেদ হয়েছে, কিছু কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ, তারা এটাকে অন্যভাবে মিসগাইড করেছে এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা করার দরকার ছিল। কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে। সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন, শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত বিক্ষোভ। এইরকম ভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যানহ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা করছি। পরশুদিন নগরের মন্ত্রী একটা বৈঠক করেন কর্পোরেশনের ভেতরে, তারপরে এই ডিসিশন হয় যে নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের লিডার নগর উন্নয়ন মন্ত্রী এই জিনিস করতে নিশ্চয়ই বলেনি। আমি একদম নিশ্চিত নগর উন্নয়ন মন্ত্রী এইভাবে উচ্ছেদ, এই জিনিসটা উনি সমর্থন করেন না। ওনাকে মিসগাইড করেছে কিছু আধিকারিক। আবার বলছি, কর্পোরেশনের কিছু আধিকারিক এই জিনিস ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। অবশ্যই এফআইআর করবো। আমি এখন ঘুরে দেখছি, ভিজিট করছি, আমি নিজে এফআইআর করবো। আমি নিজে জনপ্রতিনিধি হিসাবে সেই আধিকারিক যারা ক্ষতি করছে সরকারের, যারা সরকারের বদনাম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।